সর্বপ্রথম আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা সরাসরি প্রথমেই সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে সানসেট লিখে সার্চ করে দিবেন। সানসেট লিখে সার্চ করার পর আপনারা ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পর দেখবেন যে আপনার ইমেজটা লোডিং নেবে, একটু সময় নিতে পারে। যে লোডিং নিয়েছে আমার প্রথমটাই নিতে পারেন, আপনারা প্রথমটাই নেবেন। প্রথমটা নেওয়ার পর ইউজ দ্য ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিকচার্ট অ্যাপে। তারপরে আপনারা টুলসে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করবেন, তারপরে আপনারা পোর্ট্রেট এটা নিয়ে নেবেন, তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে আপনার ফটোটা অ্যাড করা। সেজন্য আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার যে ফটো দিয়ে আজকে এডিট করবেন সেই ফটোটা প্রথমে সিলেক্ট করে দেবেন। আমি এই ফটোতে করব, তারপরে অ্যাডে ক্লিক করে দিলাম। আমার ফটোটা কিন্তু চলে এসেছে। তারপর এরকম করে ঝুম করে নেবেন। এরকম করে ঝুম করে নেওয়ার পর রিমুভ বিজিতে ক্লিক করবেন। এই যে রিমুভ বিজিতে ক্লিক করবেন, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, খুব সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। পিকচার্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, কোনো কষ্ট করতে হয় না। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরকম করে আপনারা ঝুম করে নেবেন, এদিকে একটু সরিয়ে রাখবেন, তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে টুলসে যাওয়ার পর ডিসপেরিয়েন্স এটাতে ক্লিক করবেন, তারপর এটাকে ফুল করে দিবেন। তারপরে এইটাকে এইখান দিয়ে জুম করে এইখান দিয়ে এরকম করে এই পর্যন্ত রাখবেন, তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। দেখবেন যে এরকম হবে। তারপরে এটাকে এরকম করে দেবেন, তারপরে এটাকে এরকম করে আপনার অনুযায়ী বসিয়ে দেবেন যেন দেখতে সুন্দর লাগে। বেশি ছোট করবেন না, বেশি ছোট হলে কিন্তু দেখতে ভালো লাগে না, সেজন্য এরকম রাখবেন। তারপর এটাকে কোন দিকে রাখবেন, উপর দিকে নাকি নিচের দিকে? এই যে আমার এদিকে করলে ভালো হয়, বেশি করব না। এই যে এরকম করলে ভালো দেখায়। তারপরে আছে এগুলো সবটিকে আপনারা করে দেখবেন, বেশি করলে আপনারা তারপরে এটাকে নর্মাল বা মাল্টিপ্লাই করলে কিন্তু দেখায় ভালো দেখায় না। আপনারা সবগুলো একবার করে দেখে দেখবেন যে কোনটা ভালো হয়। নর্মাল করে রাখবেন, তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। আমার কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখন স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর আমরা সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে বাটার উইথ ফ্লাওয়ারে এটাতে ক্লিক করব। বাটার উইথ ফ্লাওয়ার লিখে সার্চ করে দেব। তারপর এখান থেকে আমরা একটা ফটো অ্যাড করে দেব। এই যে সুন্দর একটা অ্যানিমালের ফটো অ্যাড করে দেব। এটাকে আমরা রোটেট করে দেব, এদিকে ঘুরিয়ে দেব। তারপর এটাকে ঝুম করে এইখানে এরকম করে এটাকে ঘুরিয়ে এইখানে এরকম করে বসিয়ে দেব যেন দেখতে সুন্দর লাগে। তারপরে টিকমার্কে ক্লিক করে দেব। তারপরে আবার সেই স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর শুধু এখন আমরা সার্চ করব বাটার উইথ ফ্লাই এটাতে ক্লিক করব। তারপরে এখানে আপনার পাখি চলে আসবে। এখান থেকে আপনারা এক ঝাঁক পাখি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনারা যেটা সিলেক্ট করতে চান। আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এটা কিন্তু আমার এসে গেছে। এটা মাথার উপরে এরকম করে বসিয়ে দেব। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়েছে, আর কিছুই করতে হবে না আপনাকে। জাস্ট এটাকে এখন সেভ করে নেবেন। এটা যদি আপনারা যদি এটাকে অ্যাডজাস্টে গিয়ে কিছু করতে চান, আপনার ফটো অনুযায়ী আপনার অ্যাডজাস্টটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফটো অনুযায়ী আপনারা এগুলো করবেন। আর যদি আপনার করার দরকার না হয় তাহলে করবেন না। আমি আর কিছুই করব না। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। তারপরে ফটোটা সেভ করে নেব। আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।